ও আল্লাহর বান্দারা, এখন তো 1 বছর পরে পরে ঈদের সময় তোমরা জিয়ারা করার জন্য মা বাবার কবরে যাও, এরপরে যাও না, বছরে মাসে একবারও যাইতে পারো না, এত ব্যস্ততা তোমার। অথচ মা বাবার কবরে যাইয়া তুমি বারবার এদের জন্য দোয়া করার কথা, কিন্তু এদের পাশে যাইয়া সুন্দর করে এদের জন্য দোয়া করতে পারলা না। ছোট্ট একটা ঘটনা বললি, একটা মাদ্রাসার ছেলে হইয়া মায়ের জন্য এত পরিমাণে পাগল হয়ে গেল। আমার লাইফের সাথে সংশ্লিষ্ট একটা ঘটনা। আমার প্রোগ্রাম ছিল গত বছরে কুড়িগ্রাম জেলা। কি জেলা? কি জেলা? নাম শুনছেন নি? উত্তরবঙ্গের এক জেলা কুড়িগ্রাম। ওই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আমার প্রোগ্রাম। আমি রওনা হলাম। প্রোগ্রামে যাওয়ার পরে দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, সমস্ত বক্তার বয়ান শেষ হয়ে গেল। এবার আমার বয়ানের বালা আমারে যখন সুন্দর করে বয়ানে উঠায় দিবি, আমি এখানে বসে আছি, আমারে জানাইলো মোহতামিম সাহেব, আমাদের মাদ্রাসায় 7 জনের মাথায় পাগড়ি দেওয়া লাগবে, একটু পাগড়ি দিয়ে এর উপরে আপনি বয়ান আরম্ভ করবেন। এটা বলার পরে এর উপরে সভাপতির হাতে মাইকটা দিয়ে দিল। যিনি মাদ্রাসার তত্ত্বাবধানে আছে, ওনার অনেক পরিমাণে পাওয়ার, আল্লাহ পাক এত পরিমাণে টাকা পয়সা ওনারে দিয়ে দিছে। ওই সভাপতি সঙ্গে সঙ্গে মাইকটা হাতের মধ্যে লইয়া সেসব মাদ্রাসার ব্যাপারে বলল। এক এক করে বলার পরে একটা পর্যায়ে আমাকে সম্বোধন করে, চোখের বাণীগুলো দেখি তার চোখ থেকে অস্ত্রগুলো বেয়ে পড়ে। আমায় জানাইয়া দিল, হুজুর আমার একটু পরে আপনি 7 জনের মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিবেন, তবে এদের মাঝে এমন একজন আছে যেটা আমার ছেলে, ওই ছেলের মা নাই। ওই ছেলের মা নাই মানে আমার স্ত্রী দুনিয়ায় নাই। সে যখন দুনিয়া আসছে 2 বছর বয়সে তার মা তাকে হারায়া চলে গেছে। এই মায়ের আদর বিন্দু মাত্র পরিমাণ আমার পোলাটা পায় নাই। কিন্তু এই ছেলেটা মাদ্রাসায় পড়ে পড়ে 30 পারার কোরআনের হাফেজ আল্লাহ তারে বানায়া দিল। তার মাথায় যখন পাগড়ি দিবেন, একটু মাথায় হাত বলাইয়া একটু দোয়া করে দিবেন, আল্লাহ যাতে করে একটা কোরআনের বড় খাদেম আমার ছেলেটারে বানায়া দেয়। আল্লাহ যাতে করে একটা বড় শাইখুল হাদিস তারে বানায়া দেয়। সঙ্গে সঙ্গে সভাপতি বলে, চোখের বাণী ধরে রাখতে পারে না, মাইকটা হাতের থেকে ছেড়ে দিল। আমি মাথায় পাগড়ি দিব, এক এক করে সবার মাথার মধ্যে যখন পাগড়ি দিয়ে দিলাম, এক একজনের মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই। কারণ কি জানো নি? এত ভরপুর মজলিসে একটা হাফেজে কোরআন রে প্রথম বক্তার হাতের মধ্যে পাগড়ি দেওয়া, এটা 4 টাকানি কথা না রে বাবা। ওখানে দাঁড়াইয়া যখন মাথায় পাগড়ি দিয়ে দিলাম, আমি তাকে দেখি একজনের চোখের মধ্যে হাসির ভাব দেখা যায়, আর একজনের মুখের মধ্যে হাসির কোনো ভাবের অভাব নাই। আল্লাহ পাক এদের সিনার মধ্যে 30 পারা কোরআনটা ঢুকাইল। এরা দামি না কম দামি? এরা খুশি না বেজার? এত পরিমাণে খুশি, এদের মুখেও হাসি, চোখেও হাসি। হাসিতে যখন ভরপুর হয়ে গেল, আমার মনটাও ভালো হলো। কিন্তু 7 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা হয়ে গেল, ওর মাথার মধ্যে আমি পাগড়ি দিয়ে দিব। আমি তার মাথায় যখন পাগড়ি ঘুরাই, আমি তাকায়া দেখি তার চোখের মধ্যেও হাসির কোনো ভাব নেই। আমি তাকায়া দেখি তার পুরা বডির মধ্যে হাসির কোনো ভাবই দেখা যায় না। কেমন যেন মনটা মরা মরা হয়ে গেল। আমি তারে তাকায়া বলি, এই ছেলে, আজকে এমন একটা মহাদিন, আল্লাহ পাক তোর সিনায় 30 পারা কোরআন ঢুকাইছে। আল্লাহ তোর এত পরিমাণে দামি বানায়া দিছে, কিন্তু আজকে তুই চোখের বাণী ফালায়া কান্না করবি একটা ভাব নিয়া এই পাগড়ি নেওয়ার জন্য কেন এখানে আসলা? এরপরেও চোখের বাণী ধরে রাখতে পারে নাই, হাসিও দিতে পারে না। সঙ্গে সঙ্গে আমায় জানায়, হুজুর গো, আল্লাহ পাক আমারে এত দামি বানায়া দিছি, কিন্তু আমি যখন বাড়ি চলে যাব, আমার পাগড়ি নিয়ে আমি বাসায় যাওয়ার পরে আমার মায়ের আদর আমি পাই না। আমি যখনই যাই আমার মা আমারে দেখে না, আমিও আমার মায়েরে দেখি না। আমার মা যদি থাকতো, আমারে ধইরা বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে দিত। আমি মায়ের কাছে যাইয়া এরপরে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমি আবার মাদ্রাসায় আসতাম। কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি বাড়িও যেতে পারবো না, আমার মায়েরও আমি দেখতে পারবো না। হুজুর গো, আমি চেষ্টা করেছি পুরোটা দিন লাগাইয়া আমার
চোখের মধ্যে একটা হাসির ভাব আনার জন্য, আমার মুখের মধ্যে একটা হাসির ভাব আনার জন্য আমি পারি নাই। কারণ এই দুনিয়াতে আমি মা হারাইয়া এত পরিমাণে এতিম হয়ে গেলাম। কত দিনের বেলা আমি মাদ্রাসা থেকে পলায়ন করে যাওয়ার জন্য চেষ্টা করলাম। আমার বাবা আমারে বুকে নিয়ে বারবার আমার মায়ের ব্যাপারে বলেছে, ছেলে রে, মায়ের আশা পূরণ করার জন্য হলেও তুমি হাফেজ হয়ে যাও, আল্লাহর কাছে দামি হবা, তোমার মায়ের আত্মাটাও শান্তি হয়ে যাবে। ওই মায়ের রুহানি ফায়েজ তুমি কবর থেকে পাবা, ওই মায়ের রুহানি দুয়াও তুমি পাবা। হুজুর, আমি আমার মায়ের কথা চিন্তা করে 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 আমি খারাপ হই নাই, অন্য পথের প্রতি হয়ে যাই নাই। আমার মায়ের কথা চিন্তা করে আমি 30 পারা কোরআনটা আমার সিনার মধ্যে আমি ঢুকাইয়া দিলাম। কিন্তু কপাল বড় খারাপ, আমি বাড়ি যাওয়ার পরে আমার মায়েরে পাবো না। চোখের বাণী ফালায়া এবার ওই ছেলেটা ওখানে কান্না করি, উপস্থিত জনতারাও চোখের বাণী ফালায়া ফালায়া কান্দে। বয়ান শেষ করার পরে আমি যখন বয়ান শেষ করে চলে আসব, আসার সময় আমারে বলেন, হুজুর যাবেন না, আমার মায়ের মাকবারা একটু যাওয়া লাগবে, ওই মায়ের কবরে একটু দোয়া করে যাবেন। কারণ আমার মা, আমি হাফেজ হয়েছি, আমার মা আমারে হয়তো দেখবে। আমার মাথার মধ্যে আমি সদ্য পাগড়ি লাগাইয়া দিলাম, আমার মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াইয়া ওই মায়ের সামনে আমি একটু সূরা পড়ব, এরপরে আপনি একটু দোয়া করে দিবেন। আমি বললাম, তোরে নারাজ করতে পারি না, ও হাফেজে কোরআন, তুই আমার সাথে চলো। সে আমার সঙ্গে করে লয়া আমি আসে মিল্লা। এরপরে উপস্থিত অনেকগুলো জনতা নিয়ে রওনা হয়ে গেলাম। মায়ের মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে আমি সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, তাকাসসুর পড়লাম। এরপরে আমি তারে বললাম, না রে, আজকে মুনাজাতটা আমি দিব না, আজকে মুনাজাতটা তোর মায়ের জন্য তুই করবা, তোর মায়ের জন্য দোয়াটা তুই 2টা হাত বাড়াইয়া মাওলার দরবারে করবা। এটা বলতে দেরি সদ্য হাফেজে কোরআনটা মাথায় পাগড়ি নিয়া মুনাজাত ধরে ধরে আমার আল্লাহর দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মাকে তুমি ছোটবেলায় নিয়ে গেছো, আমি আমার মায়ের আদর পাই নাই। আল্লাহ গো, আমার মায়ের খবর তুমি মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও। ছোট একটা বাচ্চা হাফেজে কোরআন হইয়া মাথায় বাগড়ি নিয়া ওই মায়ের মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা আমারে ছোটবেলায় কষ্ট করে লালন পালন করলো, আমার মা আমারে কত কষ্ট করে করে এই গর্বের মধ্যে নিয়ে নিয়ে বড় করলো। মায়েরা গর্বে নিয়ে বড় করি, এর চাইতে কষ্ট পৃথিবীতে হতে পারে না। বান্দারে, তোর বউ তোর জন্য এত কষ্ট করে নাই, তোমার ছেলে মেয়েরা এত কষ্ট তোমার জন্য করে না, তোমার বন্ধু বান্ধবেরা তোমার জন্য এত পরিমাণ কষ্ট করে না। তোমার মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করে, গর্বে নিয়া মায়ের যেই পরিমাণ কষ্ট হয়ে যায়, এই পরিমাণ কষ্ট দুনিয়ার কেউ তোমার জন্য করে না, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী
ইয়েতিমামি চায় না কে হো ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে দুঃখী ইয়েতিমামি চায় না কে হো ফিরিয়া। জনম দুঃখী ইয়েতিমামি চায় না কে হো ফিরিয়া। জনম দুঃখী ইয়েতিমামি চায় না কে হো ফিরিয়া। ওই মা তোমার গর্বে নিয়ে যে পরিমাণ বড় করে দুনিয়ার কেউ এত পরিমাণে কষ্ট করে না। ওই ছোট্ট বাচ্চা সদ্য হাফেজে কোরআন মায়ের জন্য দোয়া করে, আল্লাহ গো মা আমারে গর্বে নিয়ে বড় করছে, দুনিয়াতে মায়ের আদর আমি পাই নাই, মায়ের কবরটাই মুহূর্তে তুমি জান্নাতের বাগান বানায় দাও। একটা ছোট্ট বাচ্চা আবার হাফেজে কোরআন, কোরআন সিনার মধ্যে আছে, ওই ছেলেটা মায়ের জন্য দোয়া করে, আল্লাহ পাক মায়ের কবরটা কেন জান্নাতের বাগান বানাবে না? এই বান্দারা ইন্সপায়ার করার জন্য তোমাদেরকে বললাম, তোমরা তো আজকে এত পরিমাণে বড়, এরপরেও মায়ের কদর বুঝলা না। মাঝে মাঝে মায়ের মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া একটু চোখের পানি ফালাইয়া মায়ের জন্য দোয়া করবা। লাইলাতুন নিসফি মিন শাবানে তোমার আমার জন্য কাজ হবে, এক নাম্বার কাজ হবে ওই রাতের বেলা নামাজ পড়বো, নফল নামাজ, দিনের বেলা রোজা রাখবো, এরপরে রাতের বেলা রবের দরবারে যা মনের চাহিদা আছে সব একটা একটা করে আমার মাওলার দরবারে বলবো। 4 নাম্বারে আমি ওই রাতের বেলা জিয়ারা করার জন্য আমার মা বাবা আত্মীয় স্বজনের মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া যাব। আমার বংশের যে পারিবারিক কবরস্থান, ওই কবরস্থানের পাশে গিয়ে আমি দাঁড়াইয়া রবের দরবারে একটু কায়মন বাক্যে একটু নত হইয়া এদের জন্য একটু দোয়া করে দিব। এটা 4 নাম্বার। ওই যে আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর কাছে গেলাম রাহমাতুল লিল আলামিন, আম্মা জান আয়েশার সাউন্ডটা যখন পায়া গেলেন সঙ্গে সঙ্গে নবী জানায়া দিলেন, আয়েশারে শুনে নাও, তুমি কি মনে করেছো আল্লাহ এবং রাসূল তোমার এত পরিমাণে ঠকায়া দিবে, তোমার প্রতি রাজি হবে না? ও আয়েশা, আমি নবী তোমাকে ঠকাবো তুমি মনে করেছো নাকি? তুমি কি মনে করেছো আমি তোমার ঘর থেকে ওইটা অন্য ঘরের মধ্যে চলে যাব? আয়েশারে না না, এটা মনে করার কোনো মানে নাই, এই চিন্তা মনের মধ্যে আনার কোনো প্রয়োজন নাই। আয়েশারে, আমি নবী অবশ্যই তোমার ঘরের মধ্যে যাইতাম, তবে এই রাতের বেলা আমি এদের জন্য একটু দোয়া করে দিলাম। আম্মা জান আয়েশা অনেক দূর থেকে নবীর এই কথাটা শুনতে পেরে জানাইয়া দিলেন, স্বামী আমার, ও রাহমাতুল লিল আলামিন, আপনি অনেক আমার প্রিয়, আপনি আমারে মহাব্বত করেন, আমিও আপনারে মহাব্বত করি, তবে আমার মনের মধ্যে একটা বিষয় ঢুকে গিয়েছিল, নবী আমার ঘরের মধ্যে আসলো, আবার রাতের বেলা কেন নবী জামা পরিধান করে অন্য ঘরে রওনা হয়ে গেল? আমার মনে হয়েছে আপনি অন্য ঘরের জন্য রওনা হয়েছেন, কিন্তু আমার ভুল ভেঙে গেছে, আমার মনের মধ্যে একটা ছিল কার্যে এটা হয় নাই, কাজে কর্মে এটা হয় নাই গো নবী। এরপরে নবী জানাইয়া দিলেন, ও আয়েশা,
এই রাতটা এত পরিমাণে দামি, আল্লাহ পাক এই রাতের বেলা যেই বান্দা নফল ইবাদত করে চোখের পানি ফেলায় মুনাজাত ধরে, আল্লাহ পাক এত পরিমাণে লোকদেরকে মাফ করে দেয়। এবার লোকদের পরিমাণটা কেমন, কত লোকের আল্লাহ এই রাতে মাফ করবে জানো নি রে বাবা? রহমাতুল্লিল আলামিন জানায়া দেয়, মদিনার মধ্যে বনু কালব নামক একটা গোত্র ছিল। ওই গোত্রের লোকেরা এরা সবাই বকরি পালন করত। প্রত্যেকের ঘরে এক একটা বকরির পাল এদের ছিল। এতগুলা বকরি নবী আমার জানায়া দেয়, ও আয়েশা, ওই শবে বরাতের রাতে মানে লাইলাতুন নিসফি মিন শাবানে আমার আল্লাহ পাক এত পরিমাণ বান্দাদেরকে দুনিয়াতে মাফ করে, এদের আমার আল্লাহ এত পরিমাণে খাঁটি বান্দা বানায় নিবে। এদের সংখ্যাটা কেমন হবে? বলে বনু কালব গোত্রে যতগুলা বকরি আছে, ওই বকরির গায়ের মধ্যে যতগুলা পশম আছে আমার আল্লাহ পাক দিয়া দিছে। এই প্রত্যেকটা পশমের পরিমাণ এত পরিমাণ যেটা গণনা করা সম্ভব না। পৃথিবীর কোনো বিজ্ঞানীরা পারবে না, কারো পক্ষে পসিবল হবে না। এই পুরা গোত্রের যতগুলা বকরি আছে আর এই বকরির গায়ে যতগুলা পশম আছে, এই পশম বরাবর সংখ্যা গণনা করলে যত সংখ্যা হবে, আল্লাহ পাক এর চাইতেও বেশি বান্দারে এই রাতে আল্লাহ মাফ করে দিবে। या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। দুনিয়ার মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন, দুনিয়ার কেউ করে না। একটা ধনী রিজিকের ব্যবস্থা আমার যেই মাওলা করেন, একটা গরিবের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন, একটা এমপি মন্ত্রী রিজিকের ব্যবস্থা আমার মাওলা যে করেন, একটা রিক্সা চালকের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। আল্লাহ কয় কাউরে বেশি দিলাম কাউরে কম দিলাম, তবে আমি কাউরে রিজিকের তাড়নায় ফেলায় মারি না। ফজরের পরে খাবার লাগবে আমি আল্লাহ দিয়ে দিলাম, জোহরের পরে লাগবে দিলাম, আসরের পরে লাগবে দিলাম, রাতে লাগবে দিয়ে দিলাম। মদিনাওয়ালা নবী কয় তোরা রিজিকের তাড়নায় চিন্তা করবি না। দেখোস না আল্লাহ তোদের এত পরিমাণে দামি বানায়া দিলেন, দুনিয়ার সমস্ত মাখলুকেরা তোদের গুণকীর্তন করার জন্য পাগল হয়ে গেল। একটা গরু এটাও আমাদের আনুগত্য মানে কি মানে না? মানেনি? এটা গরুরে তুমি যেমনে বলো ওইভাবেই চলে। গরুরে ডানে বললে ডানে যাবে, বামে বললে বামে যাবে, সামনে বললে সামনে যাবে, পেছনে বললে পেছনে যাবে। একটা ঘোড়া সর্বাবস্থায় তোমার কমান মেনে মেনে চলে। এত বড় দেহের অধিকারী একটা হাতিও পর্যন্ত একটা মানুষের কথা মানে। তো দামি মাখলুক হলো দুনিয়াতে মানুষেরা, আর সমস্ত কিছু হলো আমার মাওলার মাখলুক যারা, এরা মানুষের গুণকীর্তন করবে, মানুষের আনুগত্য করবে, একটা মানুষের কথা মেনে মেনে এরা চলবে। মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ও আমার উম্মতেরা তাকায়া দেখো, ফজরের নামাজের পরে একটা পাখি বের হয়ে গেল। সকালবেলা একটা পাখি বের হয়ে যাওয়ার পরে ওই পাখিটা, যেই পাখিটার পেটের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ খাবার নাই, উদরটা খালি, এই খালি পেটে নিয়ে নিয়ে রওয়ানা। প্রতিমধ্যে যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ বলে না এ পাখি আয় আয়, প্রতিদিনের জন্য আমি তোরে খাবার খাওয়াইয়া দিব। আমিও তো বলি না, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী বলে না, দুনিয়ার কোনো ব্যক্তিরা বলে না এই পাখি তুই আসমানে স্টপ হয়ে দাঁড়াও, নিচে নামো, তোরে যত খাবার দেওয়া লাগবে আমি তোরে দিয়ে দিলাম। কেউ বলে না। মাঝে মাঝে কোনো কোনো পাখিরে দেয়, মাঝে মাঝে দেয় না। নবী আমার জানিয়ে দিলেন একটা পাখি ফজরের নামাজের পরে বের হলো, মাগরিবের সময়ে পরিপূর্ণ উদর পূর্ণ করে পেটটাকে ভর্তি করে এরপরে রওয়ানা নিজের বাসার মধ্যে চলে আসলো। ওই পাখিটার একটা ছানা আছে, ওই ছানাটার জন্য খাবার নিয়ে আসলো। নবী কয় এই পাখি তো নিজের পেটটা খালি করে বের হয়ে গেল, মাগরিবের সময়ে পেট ভরে বাসায় রওয়ানা। ওই পাখিরে দুনিয়ার কেউ খাওয়ায় নাই, একজন খাওয়াইছে, চিল্লায়া বলো তার না। কে খাওয়াইছেন? আল্লাহ
পাক তার পেটটারে এত পরিমাণে ভর্তি করে দিলেন। নবী জানায়া দিলেন, আশরাফুল মাখলুকাত তোরা হইলা, একটা পাখিরে যদি আমার মাওলা খাওয়াইতে পারে, তোরে আর আমারে আমার মাওলা কেন খাওয়াবে না? আল্লাহ পাক ওই বরাতের রাতে যখন প্রথম আসমানে এসে আলামিম মুস্তারজিকিন ফারজুকহু বারবার বান্দাকে ডাকে, কে আমার দরবার থেকে রিজিক বানাসো, আমি রবের দরবারে চাও, তোর যত রিজিক লাগবে আমি আল্লাহ বিগয়রে হিসাব দিয়ে দিব। শুধু তাই না, এই বান্দা তুই ক্যান্সারে আক্রান্ত হয়ে গেলা, যার কোনো অ্যান্সার নাই। বান্দারে তুই সর্বাবস্থায় জ্বরে আর ঠান্ডায় লিপ্ত হয়ে গেলা, মানে এত পরিমাণ রোগে তোরে চাপায়া ধরে, তুমি বালায় পড়ে যাও, তুমি মুসিবতে পড়ে যাও। এদিকে দেখেন, ওদিকে তাকাইলে আমি বয়ান করবো কই? আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, আলামিন মুবতালা ফাওয়াফিয়াহু ফি রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ এবার বলে, বান্দারে তোর বড় বড় রোগ হয়ে গেল, একটা এত বড় রোগাক্রান্ত তুই হয়ে গেলা, ওই রোগের ব্যাপারে তোর মায়েরে তুই শরমে বলতে পারো না, লজ্জায় বলতে পারো না। এমন এক রোগ তোর হয়ে গেল, তোমার বাবারেও তুমি বলতে পারো না, এমন একটা অসুস্থতার মধ্যে তুমি পড়ে গেলা, পরিবারের কেউ জানে না, এমন একটা রোগ তোমার হয়ে গেল। বান্দারে ওই বরাতে রাতে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তোরে ডাকি, আলামিন মুবতালা ফাওয়াফিয়াহু ফি, কে আসো, একটা বালায় পড়ে গেলা, মুসিবতে পড়ে গেলা, একটা বড় রোগাক্রান্ত তুমি হয়ে গেলা। এত বড় রোগে পড়িয়া বারবার দুনিয়ার ডাক্তারেরাও বিদায় করে দিল, দুনিয়ার সব মানুষেরা তাদের দরওয়াজা থেকে বিদায় করে দিল। আমি আল্লাহ তোরে বানাইছি, আমি তোরে ফিরে দিতে পারি না। ও বান্দা আয় আয়, এই শাবান মাসের মধ্যম রজনীতে চোখের পানি ফালাইয়া তোর বড় রোগের জন্য আমি রবের দরবারে চাইতে দেরি। আলামিন মুবতালা ফাওয়াফিয়াহু ফি, নবী জানায়া দেয়, আল্লাহ পাক বলেন, যেই বান্দা বালায় পড়লো, মুসিবতে পড়লো, একটা বড় রোগের মধ্যে পড়ে গেল, চাইতে দেরি, আমি মাওলা বান্দার বড় থেকে বড় রোগটাকে ভালো করতে দেরি করি না। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। রহমাতুল লিল আলামিন বলেন, এভাবে এক এক করে রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক প্রথম আসমানে আইসা এসে বলতে থাকে, বান্দারে তোর রিজিক লাগবে আমি দিয়ে দিব, তোর ক্ষমা লাগবে আমি দিয়ে দিব, তুই খালি তওবা করলে মাফ করে দিব, তোর একটা ছেলে নাই চাইলে আমি আল্লাহ দিয়ে দিব, তোর একটা মেয়ে নাই চাইলে আমি মাওলা দিয়ে দিব, তোর পরিবারে একজন হারায়া গেল, তুই চাইলে আমি মাওলা তোরে দিয়ে দিব। তবে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের বেলা একটু নফল নামাজে দাঁড়াইয়া যাও, রাতের বেলা কিয়ামান দাঁড়াইয়া, এরপরে তুমি চোখের পানি ফালাইয়া মুনাজাত ধরো, যা বলবা আমার আল্লাহ তোমারে মায়া করে করে দিয়া দিবে। বোঝা গেল কি, তিনটা আমল পায়া গেলাম। লাইলাতুল নিসফি মিন শাবান, ওই রাতের মধ্যে এক নম্বরে আমল হলো ওই রাতের বেলা আমরা নফল নামাজ পড়ব, এরপরে দিনের বেলা আমরা রোজা রাখবো। 3 নম্বরে আমরা রাতের বেলা মুনাজাত ধরে রবের দরবারে বলবো, আল্লাহ গো আমি বিপদে পড়লাম তুমি বাঁচায়া দাও, আমি মুসিবতে পড়ে রইলাম তুমি বাঁচায়া দাও, তুমি হেফাজত করো, তুমি আমাকে রক্ষা করো গো আল্লাহ। আল্লাহর কাছে এতটুকু বলো, আল্লাহ গো তুমি আমারে ছেলে দাও নাই, দাও মেয়ে দাও নাই, দাও একটা সন্তান তুমি আমারে দাও নাই। আছে না নাই? 10 বছর হয়ে গেছে সন্তান নাই, পুরো বাংলাদেশের এমন কোন ডাক্তার নাই, দেখায় নাই, সব জায়গায় ঘুরে আর চোখের পানি ফেলায় আবদার জানে, আমারে তোমরা ফিরাইয়া দিও না, একটা ছেলে আমার লাগবে, মেয়ে লাগবে, না হয় আমি সুন্দর করে এদের ছাড়া চলতে পারি না, কেমন যেন পরিবারটা কেমন মনে হয়। একটা সন্তানের জন্য তুই বারবার দৌড়াও। 3 নম্বরে লাইলাতুন নিসফি মিন শাবানে তোমার খাস, তুমি রাতের বেলা দাঁড়ায়া যাও মাওলার দরবারে চাইতে দেরি, আল্লাহ তোমার এই আশা পূরণ করে দিতেও পারে রে বান্দা। 4 নম্বরে কাজটা কি, তাও হাদিস থেকে জানা যায়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নাম শুনছেননি? রহমাতুল লিল আলামিনের সহধর্মিনী, আহা দামি না কম দামি? আম্মা জান আয়েশা মুকিল্লুন বর্ণনাকারী, যারা হাদিস অনেক পরিমাণে বেশি বর্ণনা করলো এদেরকে বলা হয় মুকিল্লুন।
এই মুকিল্লুনদের মধ্যে 3 নম্বরে আম্মা জান আয়েশার নাম। এত হাদিস নবীর কাছ থেকে উনি বর্ণনা করলেন। আম্মা জান আয়েশা বলেন রহমাতুল লিল আলামিন একদিন হুজরা মুবারাকে আসলেন, আমার সাথে ঘুমাবে, আজকে রাত্রি যাপনটা নবী আমার সাথে করবে। আমি নবীকে পাইয়া আমার মনটা অটোমেটিক বড় হয়ে গেল। উনি স্বাভাবিক যেই পোশাকগুলো পরতেন ওনার জুব্বাটা উনি খুললেন, আমি বুঝলাম আমার ঘরেই মনে পুরা রাতটা নবী থাকবে। একটু পরে দেখি নবী আবার জামা পরিধান করে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য রওনা করবে। আমি মনে মনে একটু রাগান্বিত হয়ে গেলাম, একটু ক্ষুধান্বিত আমি হয়ে গেলাম। রহমাতুল লিল আলামিন আজকে আমার ঘরে থাকবে, না থাকিয়া এখান থেকে আইসে আবার নবী রওনা, মানে অন্য একটা স্ত্রীর ঘরে যাবে। একটু আম্মা জান আয়েশার মনের মধ্যে লেগে গেল। সঙ্গে সঙ্গে নবী যে বের হয়ে গেল, পেছনে পেছনে নবীরে অনুকরণ করে মনে করেছে রহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে প্রায় রাতের বেলা তো নবী যাইয়া উম্মতের নিয়ে চিন্তা ভাবনা করে। নবী প্রায় রাতের বেলা ওই মসজিদে নববীতে বসে চোখের পানি ফেলায়া উম্মতের জন্য কান্না করে। আম্মা জান আয়েশা বলেন আমি মনে করলাম নবী আমার মনে হয় কোনো একটা বিবির ঘরে চলে গেছে। এটা চিন্তা করে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। সব বিবিদের ঘরে দেখলাম কোনো ঘরের মধ্যে নবী যায় নাই। আমি এবার মসজিদে নববীতে গেলাম। ওখানে যাওয়ার পর তাকায়া দেখি রে ওই জায়গায় নবী নাই। আমি এত পরিমাণে পাগল হয়ে গেলাম, কারণ এই এলাকায় নবীর শত্রুর অভাব নাই। কে যেন আমার নবীরে নিয়ে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমি চিন্তায় পড়ে গেলাম, একটা পেরেশানির মধ্যে আমি আয়েশা পড়ে গেলাম। আমি যায় দেখি রহমাতুল লিল আলামিন ওই মদিনার জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকির পাশে নবী দাঁড়াইয়া চোখের পানি ফেলা আমার রবের দরবারে আবদার জানায়, আল্লাহ এই কবরের মধ্যে যারা যারা শুয়ে আছে এই জান্নাতের বাগানে প্রত্যেকের তুমি মাফ করে জান্নাতের মেহমান বানায়া দাও। আমার যেই সুহাদারা যারা আমার ডাকি সারা দিয়া দিয়া সব সাহাবীরা প্রায় যারা আমি নবীর সাথে গিয়া গিয়া যুদ্ধের ময়দানে জীবন দিয়া দিল, এরা সুহাদা হয়ে গেল। আল্লাহ গো এদের জন্য আমি চোখের পানি ফেলায়া তোমার কাছে আরজি করি, তোমার দরবারে আমি এটাই চাই, এদের কবরগুলারে তুমি জান্নাতের বাগান বানাও। আয় আম্মা জান আয়েশা পেছন দিকে তাকায়া দেখে রহমাতুল লিল আলামিন দাঁড়াইয়া জান্নাতুল বাকিতে দোয়াটা নবী করতে লাগলো। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলে এই রাতটা সাধারণ কোনো রাত ছিল না, যে এই রাতে নবী জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া এদের জন্য দোয়া করলো। ওই রাতটা ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। ওই রাত ছিল, ওই রাতে নবী গেছে যে মাকবারার পাশে দাঁড়াইয়া জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া নবী দোয়া করছেন আর বলছেন আল্লাহ এই কবরে যারা শায়িত আছে প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানাও। এটা নবী বলছেন। আমি আয়েশা পেছনে তাকায় তাকায় দেখতেছি, তো এতটুকু আমার বোঝার বাকি নাই যে নবীজি এই রাতে সিঙ্গেল একা গেছেন আর এদের দোয়া করছেন। তো এই রাতটা দামি রাত, আমি এটার মাধ্যমেও বুঝতে পারলাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বোঝা গেল কি আমাদের এই হাদিসের মাধ্যমে আরেকটু বাকি আছে, তবে শিক্ষাটা একটু বলে রাখি। বলছি 3টা আমল পাইছি আমরা হাদিস থেকে। 1 নাম্বার রাতের বেলা নফল নামাজ পড়বো আর দিনের বেলায় রোজা রাখবো, এটা 2 নাম্বার। 3 নাম্বার রাতের বেলা আল্লাহর কাছে যা চাওয়ার হালাল ওয়েতে সমস্ত কিছু আল্লাহর দরবারে চাইবে, 3 নাম্বার। আর 4 নাম্বারে একটা পাইলাম ওই রাতের বেলা ঢাকডুল পিঠে সবাইরে নিয়ে না, সিঙ্গেল একা একা গিয়ে যাদের মা নাই যাদের বাবা নাই এদের কবরের পাশে গিয়ে একটু এদের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কি আমি বানায়া বলছি? নবীজির হাদিস থেকে বলছি। আম্মা জান আয়েশা বলেন আমি নিজের চোখে দেখেছি রহমাতুল লিল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারা করেছেন। এই ময়দানে এমন অনেক বান্দা আছে যাদের মা নাই, যাদের বাবা হারাইয়া তিন হয়ে গেল, বাড়িতে গেলে মা পাবে না, বাবাও পাবে না। সব জায়গায় গেলে এদের কথা মনে পড়লে চোখের পানি ফেলায়। দুনিয়ার সব জায়গায় যায় কিন্তু মায়ের মতো বাবার মতো আপন কাউরে পায় না। এদের মতো কেউ এত সুন্দর করে মায়া নিয়ে ডাক দেয় না।
এই মা বাবা হারারা একটু মায়ের মাকবারার পাশে রাতের বেলা দাঁড়াবা, ওই রাতে আমল টামল করে একটু জিয়ারা করার জন্য যাবা। আল্লাহ গো আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহ গো আমার বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যদি তুমি বলতে পারো ওই রাতের বেলা বললে হয়তো আমার নবীর সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহ পাক তোমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিতে পারে কি পারে না?